আজ মন সম্বন্ধে কিছু কথা মনে পড়ছে। আমরা সকলেই জানি আমাদের মন সবসময় চঞ্চল, এবং মনকে যদি ঠিক রাখা যায় পৃথিবীতে সব কিছুই ঠিক হয়ে যায়। আমরা গীতাতে একটা ছবি দেখছি যে অর্জুন রথে আছে এবং কৃষ্ণ আছে এবং 5টা ঘোড়া দেখবে। অর্থাৎ বুঝাতে চাইছে 5টা ঘোড়া হলো পঞ্চ ইন্দ্রিয়, আর রাজ যিনি ধরে রয়েছেন অর্জুন, এবং অর্জুনকে কন্ট্রোল করছে কৃষ্ণ, অর্থাৎ ভগবান সব কিছুই কন্ট্রোল করছেন, অর্থাৎ জগৎকর্তা। তিনি যা কিছু করবেন পৃথিবীতে এমন কারো শক্তি নেই যে সেটা লঙ্ঘন হবে। তাই মনকে যদি আপনারা বা আমরা ঠিক মতো করতে পারি কন্ট্রোল, তাহলে আমাদের আনন্দে ভরে যাবে। এটা প্রয়োজন, গীতাতেই বলেছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ অভ্যাসের দ্বারাই সব কিছু সম্ভব। মাইন্ড ইজ মন। It refers to a person, thoughts, emotions, consciousness, and inner self. The mind is considered the center of feelings, perceptions, and decision making. বুঝতে পারছেন কিভাবে the mind influence our behavior, emotions, and decisions in several ways. প্রথমত thoughts, চিন্তা। Our mind process information, forms opinions, and creates ideas. Positive thoughts can motivate us, while negative thoughts can stress. তারপরে ইমোশনস, ভাবাবেগ। ফিলিং লাইক হ্যাপিনেস, স্যাডনেস, অ্যাঙ্গার অ্যান্ড লাভ অ্যারাইজ ফ্রম দি মাইন্ড। দিস ইমোশন শেপ আওয়ার রিয়াকশন টু সিচুয়েশনস। তারপরে হলো অবচেতন মন, সাবকনসিয়াস ইনফ্লুয়েন্স। মেনি অফ আওয়ার হ্যাবিটস অ্যান্ড ইনস্টিংস কামস ফ্রম দি subconscious mind, which controls automatic behaviors. তারপরে হলো ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণ। The mind analyze situations and help us make choice, often based on logic, experience, or emotions. Fifth, self-control, আত্মনিয়ন্ত্রণ. A disciplined mind can resist temptations and focus on long-term goals. Meditations and mindfulness help strengthen self-control. In Bengali philosophy and literatures, the mind is often seen as both powerful and fragile. Controlling it requires sanjam, discipline, dhyan, meditation, and sachetanata, awareness. আমরা মনকে এতক্ষণ ধরে মনের কথাটা শুনছিলাম যে মনটাকে
কন্ট্রোল করতে হলে চিন্তা, ভাববেগ, অবচেতন মন, তারপরে সিদ্ধান্ত গ্রহণ এবং আত্মনিয়ন্ত্রণ, আর পরিশেষে সংযম ও ধ্যানের দরকার এবং অ্যাওয়ারনেস, সচেতনতার দরকার। আসুন একবার শুদ্ধানন্দ স্বামী জিজ্ঞাসা করলেন, মহাশয়, ধ্যানের স্বরূপ কি? স্বামীজি, কোনো বিষয়ে মনের কেন্দ্রীয়করণের নামই ধ্যান। এক বিষয় একাগ্র করতে পারলে সেই মন যে কোনো বিষয়ই হোক না কেন একাগ্র করতে পারা যায়। অর্থাৎ স্বামীজির ভাষায় মনের কেন্দ্রীয়করণ, অর্থাৎ মনকে নিয়ে যদি কেন্দ্র করা হয়, তাকে যদি ধ্যান করা হয়, তাহলে মনকে কিন্তু কন্ট্রোল করা যায়। শিষ্য শাস্ত্রে যে বিষয় ও নির্বিষয় ভেদে দ্বিবিধভাবে ধ্যান দৃষ্ট হয়, উহার অর্থ কি এবং উহার মধ্যে কোনটা বড়? স্বামীজি বলছেন, প্রথম কোনো একটা বিষয় নিয়ে ধ্যান অভ্যাস করতে হয়। এক সময় আমি একটা কালো বিন্দুতে মন সংযোগ করতাম। ওই সময়ে শেষে আর বিন্দুটাকে দেখতে পেতুম না, সামনে যা রয়েছে তা বুঝতে পারতুম না, মন নিরোধ হয়ে যেত, কোনো বৃত্তির তরঙ্গ উঠত না, যেন নিবাত সাগর। ওই অবস্থায় অতীন্দ্রিয় সত্যের ছায়া কিছু কিছু দেখতে পেতুম। তাই মনে হয় যে কোনো সামান্য বাহ্য বিষয় ধরে ধ্যান অভ্যাস করলে, যে কোনো বাহ্য বিষয় ধরে ধ্যান অভ্যাস করলেও মন একাগ্র বা ধ্যানস্থ হয়। তবে যাতে যার মন বসে, সেটা ধরে ধ্যান অভ্যাস করলে মন শীঘ্র স্থির হয়ে যায়। স্বামীজি স্পষ্টই বলেছেন, যার মন বসে যেটাতে, সেটা ধরে ধ্যান অভ্যাস করলে, বিভিন্ন রকম মন আছে, সেইটা ধরে করলে, অভ্যাস যদি আমরা করি, সেইটা হলো মন শীঘ্র স্থির হয়। তাই এই দেশে এত দেব দেবী মূর্তির পূজা। এই দেবদেবীর পূজা থেকে আবার কেমন আর্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ শিল্পের উন্নতি করেছিল। যাক, এখন সে কথা। এখন কথা হচ্ছে যে ধ্যানের বহিরালম্বন, অর্থাৎ বহির আলম্বন সকলের সমান বা এক হতে পারে না। যিনি যে বিষয় ধরে ধ্যান সিদ্ধ হয়ে গেছেন, তিনি সেই বহিরালম্বনেরই কীর্তন প্রচার করে গেছে। তারপর কালে তাতে মনস্থির করতে হবে। এ কথা ভুলে যাওয়ায় সেই বহিরালম্বনটাই বড় হয়ে দাঁড়িয়েছে, আর উপায়টা নিয়েই লোক ব্যস্ত হয়ে পড়েছে। উদ্দেশ্যটার দিকে লক্ষ্য কমে গেছে। উদ্দেশ্য হচ্ছে মনকে বৃত্তিশূন্য করা। তা কিন্তু কোনো বিষয়ে তন্ময় না হলে হবার জবান নয়। মানে সেই বিষয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাই প্র্যাকটিস করলেই, মানে ধ্যানের দ্বারা যে বিষয়ে আপনার যেভাবে দরকার, সেখানে স্বামীজি ভালোভাবেই বলছেন যে ওই বিষয়টা নিয়েই আপনাকে নিরন্তর করতে হবে। শিষ্য মনোবৃত্তি বিষয়াকারা হইল,
তাহাতে আবার ব্রহ্মের ধারণা কিরূপ হইতে পারে? স্বামীজি, বৃত্তি প্রথমত বিষয়াকারা বটে, কিন্তু যখন ওই বিষয়ের জ্ঞান থাকে না তখন শুদ্ধ অস্তি এই মাত্র বোধ থাকে। শিষ্য, মহাশয়, মনের একাগ্রতা হইল কামনা বাসনা উঠে কেন? স্বামীজি, ওগুলো পূর্বের সংস্কারে হয়। বুদ্ধদেব যখন সমাধিস্থ হতে যাচ্ছেন তখন মারের উদ্বুদ্ধ হয়। মার বলে একটা কিছু বাইরে ছিল না, মনে প্রাক সংস্কারই ছায়ারূপে বাইরে প্রকাশ হয়েছিল। অর্থাৎ ভিতর থেকেই যা কিছু প্রকাশ বৃত্তি ইত্যাদি সব ভিতর থেকেই প্রকাশ হয়ে থাকে। শিষ্য, তবে যে শোনা যায় সিদ্ধ হইবার পূর্বে নানা বিভীষিকা দেখা যায়, তাহা কি মনসংকল্পিত? স্বামীজি, তা নয়তো কি। সাধক অবশ্য তখন বুঝতে পারে না যে এইগুলো তার মনেরই বহিঃপ্রকাশ, কিন্তু বাইরে কিছুই নাই। এই যে জগৎ দেখছিস, এটাও নাই, সকলই মনের কল্পনা। মন যখন বৃত্তিশূন্য হয় তখন তাতে ব্রহ্মাভাস দর্শন হয়। ইয়ং ইয়ং লোকং মনসা সম্বিভাতি, সেই লোক দর্শন করা যায়, যা সংকল্প করা যায় তাই সিদ্ধ হয়। ওইরূপ সিদ্ধ সংকল্প অবস্থা লাভ হলো যে সমনস্ক থাকতেও পারে ও কোনো আকাঙ্ক্ষার দাস হয় না। সেই ব্রহ্মজ্ঞান লাভ করে, আর ওই অবস্থা লাভ করে যে বিচলিত হয় সে নানা সিদ্ধি লাভ করে পরামর্থ হতে ভ্রষ্ট হয়। এই কথা বলিতে বলিতে স্বামীজি পুনঃ পুনঃ শিব শিব নাম উচ্চারণ করিতে লাগিলেন। অবশেষে বলিলেন, ত্যাগ ভিন্ন এই গভীর জীবন সমস্যা রহস্যভেদ কিচ্ছুতেই হবার নহে। ত্যাগ ত্যাগ ত্যাগ, ইহাই যেন তদের জীবনের মূল মন্ত্র হয়। সর্বং বস্তু ভয়ান্বিতং ভুবি নীনাং বৈরাগ্য মেবা ভয়ম। অর্থাৎ যা কিছুই আছে, ত্যাগ যদি না হয় তাহলে কোনো কিছুই সম্ভব হবে না। আমরা যতই মনকে বোঝানোর চেষ্টা করি, সব আসলে তৈরি হচ্ছে এই মনের থেকেই তৈরি হচ্ছে বৃত্তি, এবং বৃত্তির থেকেই আবার আমরা যে কিছু ভাবি তারই একটা আকার রূপ নিচ্ছে স্বামীজির ভাষায়। তাই মনকে সংযত যেভাবে বলেছেন তা করতে গেলে প্রথমেই চাই ত্যাগ, তারপরে এই ত্যাগ করতে গেলেই হবে চিন্তা, ভাবাবেগ, অবচেতন মন, সিদ্ধান্ত গ্রহণ, আত্মনিয়ন্ত্রণ। তার জন্য দরকার সংযম, ধ্যান ও সচেতনতা। অর্থাৎ সংযম মানে ডিসিপ্লিন, ধ্যান মানে মেডিটেশন, এবং সচেতনতা মানে অ্যাওয়ারনেস। এগুলো যদি আমরা করতে পারি তাহলে মন অটোমেটিক কমপ্লিট, অর্থাৎ সর্বাঙ্গীনভাবে উঠবে। তাই স্বামীজির এই কথাটা মনে মনে ভাবছিল। আমাদেরও মন চঞ্চল হয়ে থাকে, যখন ধ্যানে বসি তখন নানান চিন্তা এসে মনকে কলুষিত করে। তাই আমাদের নিজেদেরই প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ প্র্যাকটিস করা আমরা সম্ভব যদি আপনি ঠিকভাবে ডিসিপ্লিন থাকেন, ঠিকভাবে ধ্যান করেন, ঠিকভাবে অ্যাওয়ারনেস থাকেন। ডিসিপ্লিন অর্থাৎ ধরুন আমরা সকালে মঙ্গল আরতি যাই, বা আমরা পূজা দেখতে ভালোবাসি, বা
আমরা সন্ধ্যা আরতি দেখতে ভালোবাসি। এই যে সঠিক সময়ে যাওয়া, সঠিক সময় নির্ধারণ করা এবং জীবনকে সেইভাবে পরিচালিত করা, সেটাই হলো ডিসিপ্লিন। তারপরে যেতে যেতে দেখবেন আমরা যখন মঙ্গল আরতি দেখি তখন ঠাকুরের চিন্তন অটোমেটিক্যালি আসে এবং সেই ঘণ্টার ধ্বনি, সেই অগ্নির মাধ্যমে ঠাকুরকে যখন আরতি করা হয় তখন আমরা ঠাকুরের কথাই ভাবতে থাকি। তারপরে শান্তি মন্ত্র পাঠ হয়, তার কথাই ভাবতে থাকি কিছুক্ষণের জন্য। তারপরে আমরা কিছুক্ষণ গুরু প্রদত্ত মন্ত্র নিয়ে ধ্যান করি। অনেকে নিরাকার ধ্যান করে, নিরাকার ধ্যান সম্ভব নয় বলেই আমরা মূর্তি পূজা বা ইত্যাদি কোনো আকার রূপে মনকে সেইভাবেই আমরা বুঝাই। তাই আমরা কোনো কিছু চিন্তা করার আগে মনকে কোনো কিছু উপর নিয়ন্ত্রণ করে আমরা সেইটা চিন্তান করতে থাকি এবং সেটাই হলো ধ্যান। এবং যদি আমরা ভালো বিষয়ই চিন্তন করি, ভালো দর্শন করি, মাঝে মাঝে ঠাকুর বলছেন সাধু সঙ্গ করা, পরে মনে বনে কোণে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলেছেন। আর আমরা যদি সৎ চিন্তা করি সব সময়, তখনই দেখবেন সৎ চিন্তা, গ্রন্থপাঠ, একে মনকে যদি সেইভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাইলেই দেখবেন মন আপনার উন্নতি হচ্ছে এবং আধ্যাত্মিক দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। এবং মন যদি ভালো লাগে তখন দেখবেন আপনার সব কিছুই ভালো লাগছে। তখন খাওয়া দাওয়া পরিপাটি বেশি ভালো লাগবে না। তখন যাকে কেন্দ্র করে মনটাকে আপনি নিয়ে গেছেন সেই কেন্দ্রতেই দেখবেন আমরা এগিয়ে যাচ্ছি। আর এইটা করতে গেলে স্বামী বুদ্ধেশানন্দ মহারাজ বলছিলেন যে আমরা যে আধ্যাত্মিকতা এগিয়ে গেছি তার মাইলস্টোনটি কি। বলছে যাকে উদ্দীপন বা যাকে দেখে মনকে কেন্দ্রভূত করা হয়েছে তার চিন্তন করলে হাতের লোম খাড়া হয়ে যাবে এবং চোখের জল যখন মিডিল দিকে ওই পাশ দিয়ে পড়বে তখনই আমাদের মন একাগ্রতা হয়ে যাবে। তখন বুঝতে পারবেন আধ্যাত্মিক দিকে ঠাকুরের পথে এগিয়ে যাচ্ছেন। আমরা জানি যখন কাঁদি বা যখন অন্যান্য কিছু হয় তখন দেখবেন আমাদের নাকের পাশ দিয়ে যে চোখ দুটো আছে সেই দিয়ে জল পড়ছে। সেটা আপনার অভিনয় হতে পারে, সেটা আপনার ইমোশন হতে পারে, সেটা আপনার অন্যকে ক্ষতি করার ঝামেলাও হতে পারে, বা অন্যকে কোনো কিছু করার পর যে অনুভূতি হয় সেটাও হতে পারে। কিন্তু যখন চোখের কোণ দিয়ে পড়বে তখন এটাকে বলে প্রেম অশ্রু, অর্থাৎ এটা অটোমেটিক্যালি আসবে। হঠাৎ আপনি এমন চিন্তন করতে করতে এমন ভালো বিষয় দেখলেন, তখন দেখলেন যে আপনার সেই যে মনের থেকে যে ভালোবাসাটা আসবে সেটা কিন্তু চোখের কোণ দিয়ে পড়বে। আর যখন আপনার চোখের ঠিক মধ্যে থেকে দিয়ে পড়বে তখন সেটা হলো আরও আনন্দ, যেরকম ভগবানের সন্নিকটে চলে গেছেন সেই অনুভূতি কিন্তু আপনার মন থেকেই আসবে। আপনারা যখন লক্ষ্য করবেন তখন আপনারা দেখতে পাবেন। একজন ভদ্রলোক এসেই বলেছে, মহারাজ আমি তো লঙ্কা খেলাম, লঙ্কা খাওয়ার পরে যা ঝাল বেরোলো, আমি অনেক চেষ্টা করলাম, দেখলাম আমার নাকের ডগা দিয়েই জল পড়ছে, কখনো আমার কোণ দিয়ে পড়েনি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের এমন একটা গল্প বা এমন একটা তন্ময় হয়ে গেলাম, তখন দেখবেন যে আপনার চোখের কোণ দিয়ে পড়ছে। আর যখন তার থেকেও আপনি স্বাভাবিক থেকে অস্বাভাবিক কিছু করে ফেলেছেন
তখন আমার চোখের মধ্যে দিয়ে পড়বে। তাই যা কিছুই হোক, মনে একাগ্রতা করলেই, মনকে যদি একাগ্রতা করা যায়, এবং স্বামীজি সেই বিন্দুর কথা বলছেন বারবার, সেই বিন্দুকে লক্ষ্য করে প্রথম উনি চিন্তন করতেন, চিন্তন করতে করতে আর বিন্দুটা হারিয়ে গেল, সেভাবে বৃত্তিও হারিয়ে যায়। এটা হলো মনেরই ভিতর, মনেরই প্রকাশ। অতএব মনের ভিতর থেকেই আপনার তৈরি হবে, এবং মনের ভিতর থেকেই আপনি আনন্দ পাবেন। সেই আনন্দই হলো পরমানন্দ। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা।